এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়তে সম্পূর্ণভাবে সংশোধিত আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 134টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। মূল ভিডিওতে যাবার আগে নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন সার্কুলারটির ভিতরে টোটাল 8টি পদ ক্যাটাগরি রয়েছে। 8টি পদ ক্যাটাগরিতে 134 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 9 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শার্টলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ সহ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 25 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, মেশিন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং টাইপিংয়ে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 58 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 8 নম্বর রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 20তম গ্রেডে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। যেমনটি বলেছিলাম, সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন। 1 নম্বর পদ থেকে শুরু করে 8 নম্বর পদ পর্যন্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে আমরা একটু দেখে নিব। যেমন 1 ফেব্রুয়ারি 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হতে হবে। তবে ক্রমিক নাম্বার 1 ও 3 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পাশাপাশি আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে
19 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে। আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 16 মার্চ 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেব অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নিব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে। যেমন 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। পাশাপাশি 7 নম্বর ও 8 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে। সো আমরা এখন দেখে নেব কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চাইলে গুগলে টাইপ করতে পারেন mof.teletor.com.bd, এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্ত কি? চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির নিউজ পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।